আমরা যে মাসে আজকের এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন, আমরা আলোচনা করতে এসেছি, এই মাসটি রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের একদম শেষ প্রান্তে আমরা বর্তমানে আছি। এই রবিউল আউয়াল মাস মুসলমানদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন। এ মাসেই আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা আল্লাহর পরেই তামাম মাখলুকাতের উপরে, সারা পৃথিবীর অশান্তি দূর করার জন্য, পৃথিবীতে শান্তি আবার নতুন করে আনবার জন্য, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র কারো আদর্শই ফলপ্রসূ হবে না, ফলদায়ক হবে না, যতক্ষণ না পৃথিবীর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ না করবে। তিনি এমন এক মহামানব, যার আলোচনা হয়েছে বিগত ১৫০০ বছর ধরে পৃথিবীর সর্বত্র। কিয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছর সময় লাগে, ততদিন পর্যন্ত তার আলোচনা চলতেই থাকবে পৃথিবীর দিক দিগন্তে। তার আলোচনা শুধু মুসলমানরাই করেন না, তার আলোচনার পরিধি এত ব্যাপক এবং বিস্তৃত। তার জীবনীর উপরে, জীবন চরিত্রের উপরে বই লিখেছেন অসংখ্য বিধর্মীয়। আমরা এখানে যারা আজকে শ্রোতা হিসেবে এসেছি, সকল মানুষই এক দলের নই, এক পীরের মুরিদ নই। আমরা যে যে পীরের মুরিদ, আমরা আমাদের পীর সংক্রান্ত বিষয়ে, পীরের সংক্ষিপ্ত জীবনী কিছুটা হলেও জানি। আমরা যে যে দল করি, দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে আমরা অনেক জানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে মনে করি, দাবি করি, আমরা আমাদের প্রিয় নবীর জীবনীটা সে পরিমাণ জানি না। আপনারা কি আমার এই কথার সাথে একমত? সবাই একমত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা তো যাবেই না, শুরু করা যেতে পারে। আপনাদের যদি মনোযোগ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আশা করছি যদি মনোযোগী হয়ে শোনা যায়, রাসূলের জীবনীটা সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে বাড়ি ফেরা যাবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ৬৩ বৎসর ছিলেন। কত বৎসর ছিলেন? এই ৬৩ বৎসর মৌলিকভাবে ৩ ভাগে বিভক্ত। নবুয়তের আগে ৪০ বৎসর, নবুয়তের পরে হিজরতের আগে ১৩ বৎসর, হিজরতের পরে ইন্তেকালের আগে ১০ বৎসর। আমি আবারও বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে ৬৩ বৎসর হায়াত পেয়েছিলেন।
এই 63 বৎসর মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। নবুয়তের আগে 40, হিজরতের আগে মক্কায় 13, হিজরতের পরে মদিনায় 10। 40, 13, 10 টোটাল কত হয়? বাকি যারা জবাব দেন নাই, কত বৎসর হয়? হিজরতের পরে, হিজরতের আগে যে 13 বৎসর, ওই 13 বৎসরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন, আর হিজরতের পরের 10 বৎসরকে বলা হয় রাসূলের মাদানী জীবন। এবার এভাবে জিজ্ঞেস করি, রাসূলের মাক্কি জীবন কত বৎসর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবানটা খুলে জবাব দিন। হিজরতের আগে মক্কায় মোট কত বৎসর ছিলেন? এই 13 বৎসরকে রাসূলের কোন জীবন বলে? হিজরতের পরে রাসূল মদিনায় কত বৎসর ছিলেন? এই সময়কে কি বলা হয়? এবার এইভাবে বলুন, রাসূলের মাক্কি জীবন কত বৎসর? মাদানী জীবন কত বৎসর? নবুয়তের আগে কত বৎসর? টোটাল কত বৎসর? মুখস্থ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে হিজরতের আগে যে মক্কায় 13 বৎসর ছিলেন, এই 13 বৎসর 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? পড়া আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মক্কি জীবন কত বৎসর? এই 13 বৎসর কয় ভাগে বিভক্ত? আওয়াজ দিয়ে বলা লাগবে, কয় ভাগে? এই 4 ভাগ এভাবে বিভক্ত। প্রথম ভাগে 3 বৎসর, এর পরে 2 বৎসর, এর পরে 5, এর পরে 3। আমি আবারও বলি, 13 বৎসর 4 ভাগে বিভক্ত। 3, 2, 5, 3 বলা যাবে? 13 বৎসর কয় ভাগে বিভক্ত? 1, এরপরে মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করে, যাতে করে মুখস্থটা বদ্ধমূল হয়ে যায়, ভুলে না যায়। 13 বৎসর মোট কয় ভাগে বিভক্ত? বলুন। এত তাড়াতাড়ি করেন কেন? একটু আস্তে আস্তে বলেন। কোথাও কি তাড়া আছে যাওয়ার? 13 বৎসর কয় ভাগে বিভক্ত? ধীরে ধীরে বলুন। 3। মাশাআল্লাহ। প্রথম কয় বৎসর? এই 3 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা পালন করেছেন গোপনে গোপনে। দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। কয় বৎসর? আপনাদের এই দাওয়াতি কাজ, আজকের এই দাওয়াতি কাজ, এটা গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বৎসর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দিতে পারেননি। এই 3 বৎসরে রাসূল অতি গোপনে, সংগোপনে, নিভৃতে দাওয়াতি কাজ করেছিলেন। এই 3 বৎসরে ইমানদারের সংখ্যাও ছিল হাতে গোনা কয়েকজন। মহিলাদের মাঝে কালেমা পড়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে গোনা কয়েকজন। এই সময়ে দাওয়াতি কাজটা যেহেতু ছিল গোপনে, বিরোধিতাটাও ছিল একদম প্রাথমিক পর্যায়ে। ওই সময়ে বিরোধিতাটা ছিল একটু ঠাট্টা করা, মস্কারা করা, তিরস্কার করা, নাক ছিটকানো, ব্যঙ্গাত্মক মন্তব্য করা। এর মাঝে সীমিত ছিল বিরোধিতাটা। এই হলো প্রথম 3 বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস।
এরপরে কয় বৎসর? জবাবটা তো সকল থেকে পাওয়া গেল না। এরপরে কয় বৎসর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে এবার দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যভাবে। এতদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কারণে ইমানদারের সংখ্যাও ছিল হাতে গোনা, বিরোধিতাটাও ছিল প্রাথমিক পর্যায়ে। এখন দাওয়াতকে প্রকাশ্য রূপ দেওয়ার কারণে এখন বিরোধিতাটার আগের মতো নেই। এখন বিরোধিতাটা, দাওয়াত যেমন প্রকাশ্য রূপ নিয়েছে, বিরোধিতাটাও প্রকাশ্য রূপ নিয়েছে। এটা দুনিয়ার নিয়ম। আপনি মসজিদে খুব ইবাদত বন্দেগী করেন, আপনাকে সবাই ভালো জানবে, কিন্তু মসজিদে আসার পথে যদি আপনি যারা দোকানে বসে নামাজ পড়ে না, গল্প গুজব করে, ওদেরকে যদি বলেন আসুন নামাজে যাই, ওরা কি আগের মতো আপনাকে ভালো জানবে? বুঝেন নাই? আগের মতো কি ভালো জানবে? এতদিন ভালো জেনেছে, এতদিন ওদেরকে কিছুই বলেন নাই। যে দোকানে টিভি চলে, আপনি যদি ওই দোকানদারকে বলেন নামাজের সময় টিভি চালানো যাবে না, ওই দোকানদার হয়তো এর আগ পর্যন্ত আপনাকে ফ্রি চা খাওয়াতো। আপনি ওই দোকানে গেলে হয়তো সকলেই উঠে আপনাকে জায়গা দিত। এখন জবান খোলার কারণে এখন উঠে জায়গা দেওয়া তো দূরের কথা, ফ্রি চা পাওয়া তো দূরের কথা, টাকা দিয়ে চা খেতে চাইলেও সময় মতো পাওয়া যাবে বলে মনে হয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা কি আমার কথার সাথে একমত? এটা নিয়ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে বিরোধিতাটা চরম আকার ধারণ করল। আবার এই বিরোধিতাটা ব্যক্তি ভেদে জুলুমের মাত্রাটাও ভিন্ন হয়ে গেল। যেমন যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গরীব ছিলেন, তাদের উপর জুলুমটা হয়েছে বেশি। যারা একটু ধনী ছিলেন তাদের উপরে জুলুম হয়েছে, তবে মাত্রাটা আরেক রকম। কিন্তু যারা গরীব, অসহায়, নিরীহ, তাদের উপরে জুলুমটা হয়েছে চরম আকারে। এখনো পৃথিবীতে যারা অসহায়, গরীব, আর্থিকভাবে একেবারেই দুর্বল, সমাজে কারো কাছে তাদের তেমন কোনো দাম নাই। ঠিক নয় কি? আমি জিজ্ঞেস বললেই আপনারা বলবেন, নিজ থেকে কিছু বলবেন না। সমাজের একটা গরীব মানুষ, অসহায় মানুষ অপরাধ করে নাই, কিন্তু এরপরেও সে সমাজের সমাজপতিদের হাতে মার খাওয়া লাগে। ও এই অপরাধ করে নাই, এ কথা শোনার মতো সময় ওদের নাই। কিন্তু আরেকটা ধনী মানুষ, এমন কোন অপরাধ নাই যা সে করে নাই, তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে জিজ্ঞেস করার মতো সাহস সমাজের লোকদের নাই। ঠিক নয় কি? এই অবস্থা সারা পৃথিবীতে এখনো বিরাজমান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গরীব যারা ছিলেন, অসহায় যারা ছিলেন, তাদের উপরে জুলুম হয়েছে প্রচন্ড আকারে। বাহিরে যেতে পারেন না, আক্রমণ হয়। দোকানদারি করতে পারেন না, দোকান লুট হয়। ঘরেও থাকতে পারেন না, ঘরেও আক্রমণ হয়। আক্রমণ, জুলুম এবং নির্যাতন এমন মারাত্মক আকার ধারণ করলো, পুরা মক্কার জীবন তাদের কাছে অসহনীয় হয়ে গেল। পুরা মক্কায় সব মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পায়, বুক ফুলিয়ে চলাফেরা করে। সমাজের খারাপ মানুষগুলো স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পায়। কিন্তু রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছে যারা, ইমানদার বলে পরিচয় দেয় যারা, কোনো অপরাধ না করলেও সমাজে তাদের হাঁটা চলার স্বাধীনতা আর নাই।
এই অবস্থা এখনো সারা পৃথিবীতে আছে না নাই? জুলুম নির্যাতনের একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ করি নাই, এরপরে মনে হয় ওরা আমাদেরকে দেশের থাকতেই দিবে না, ভাবটা যেন এমন। সব অপরাধীরা বুক ফুলিয়ে চলে, আমরা ঘরেও থাকতে পারি না। আল্লাহর নবীর কাছে জুলুম নির্যাতনের বর্ণনা দিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তাদের সপক্ষে কোনো ভূমিকা নেওয়া, কোনো অবস্থান রাসূলের ছিল না। তার কারণ হলো রাসূল নিজেও তো তাদের হাতে মাজলুম। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী পরামর্শ দিলেন, নবুয়তের ৫ম বৎসরের শেষ প্রান্তে, তখন আল্লাহর নবীর বয়স ৪৫, মক্কি জীবনের ৪ ভাগের ২য় ভাগের শেষ পর্যায়ে আল্লাহর নবী পরামর্শ দিলেন, মক্কার জীবন তোমাদের কাছে অসহায়, অসহনীয় হয়ে গেল। মক্কার জীবন, আলো বাতাস তোমাদের কাছে বৈরী হয়ে গেল। আমি পরামর্শ দিচ্ছি, একটা দেশ আছে নাম আবিসিনিয়া। যতটুকু তথ্য পেয়েছি, আবিসিনিয়ার বাদশা ভালো মানুষ। তোমরা যদি হিজরত করে আবিসিনিয়ায় চলে যেতে পারো, আশা করা যায় সেখানে জুলুমের শিকার হবে না। আল্লাহর নবীর পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম মাজলুম যারা সিদ্ধান্ত নিলেন আবিসিনিয়া হিজরত করবেন। হিজরত শব্দটা জীবনে এই প্রথম শুনলেন না আরো শুনেছেন? পিছনের ভাইরা কি শুনেন নাই? হিজরত শব্দটা জীবনে কি আরো বহুবার শুনেছেন? হিজরত বলতে যত সহজ, হিজরত শুনতে যত সহজ, হিজরতের আমল তো সহজ না। ঠিক নয় কি? নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাওয়া, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাছগাছালি সব ছেড়ে দিয়ে, আপনজন সব ছেড়ে দিয়ে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে, নিজের তিল তিল করে গড়ে তোলা সংসারের মায়া ছেড়ে দিয়ে এমন এক দেশে পাড়ি দেওয়া, যে দেশে আপনজন বলতে কেউ নাই, চাকরি নাই, খাদ্যের ব্যবস্থা নাই, বাসস্থান নাই। এর নাম হলো হিজরত। হিজরত বলা যত সহজ, অনুবাদ যত সহজ, হিজরতের আমল এত সহজ না। সাহাবায়ে কেরাম রওনা হলেন আবিসিনিয়ায়। 2 দফায় সাহাবায়ে কেরাম মাজলুম হয়ে হয়ে আবিসিনিয়ায় গেলেন। প্রথম দফায় যারা হিজরত করলেন তাদের সংখ্যা হলো 15 জন। কয়জন? এই 15 জন আবিসিনিয়ার প্রথম কাফেলা রওনা হলেন। এই 15 জনের ভিতরে 11 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা। আল্লাহু আকবার। দ্বিতীয় দফায় আরো কিছু মাজলুম গেলেন আবিসিনিয়ায়। 2 দফায় যত মাজলুম আবিসিনিয়ায় গেলেন তাদের সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? বলুন তো, আবিসিনিয়া হিজরত করলেন কয় দফায়? টোটাল সংখ্যা কতজন? আর আল্লাহ নবীর সাথে মক্কায় রয়ে গেলেন 40 জন। কয়জন? 40 জন মক্কায়, আবিসিনিয়া 101। এই 5 বছরের দাওয়াতি কাজের ফলাফল হলো এই 140-42 জন। তখন মক্কা ছিল একটা ছোট্ট মফস্বল শহর, হাতে গোনা কিছু বসতি। এই ছোট্ট একটা মফস্বল শহর থেকে যখন 101 জন চলে গেলেন, হিসাব করে দেখা গেল প্রায় প্রতি ঘর থেকেই, প্রতি বাড়ি থেকে 2-1 জন চলে গেল। এবার এই 101 জন চলে যাওয়ার কারণে বাকি যারা রয়ে গেলেন এদের উপরে বিরাট একটা প্রভাব পড়ল। 2 ধরনের প্রভাব পড়ল। এক ধরনের প্রভাব হলো
কিছু মানুষের ভিতরে যদিও তারা আগে জালেম ছিল, তাদের জুলুমের কারণে এরা দেশ ছাড়তে বাধ্য হলো, এরা চলে যাওয়ার কারণে ওদের মনে মায়া বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। ওদের মনে প্রচন্ড দরদ জাগলো। ওরা চিন্তা করলো, গতকাল ওর সাথে একসাথে নাস্তা খেয়েছি, পরশুদিন ওর সাথে একসাথে বাজারে গেলাম, ওর সাথে একসাথে গল্প গুজব করতাম, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার আপনজন, আমার ক্লোজ ফ্রেন্ড, ও চলে গেল। এই কথা চিন্তা করে কিছু মানুষের অন্তরে ওদের প্রতি মায়া বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। যাদের অন্তরে মায়া জাগলো, যাদের অন্তরে দরদ জাগলো, ওদের অধিকাংশই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। কোন দাওয়াতি কাজ করা লাগে নাই, শুধুমাত্র এই মাজলুমদের দেশ ত্যাগ এমন এক বিরাট প্রভাব পড়লো, এমন এক বিপ্লব ঘটে গেল। কিছু মানুষের দয়া জাগলো, মায়া জাগলো, নিজে স্বপ্রণোদিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাই দুনিয়ার নিয়ম। আপনি যদি কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করেন, আপনার অজান্তেই জমিন তার পক্ষে হয়ে যাবে। আরো জোরে বলেন। দ্বিতীয় এক ধরনের প্রভাব পড়ল, যে জালেমদের অত্যাচারে এই মাজলুম অসহায় মানুষগুলো জন্মভূমি ছেড়ে দিতে বাধ্য হলেন, ঘর ছেড়ে গেলেন, বাড়ি ছেড়ে গেলেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব হারিয়ে শূন্য হাতে নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হলেন। এই মাজলুমদের প্রতি ওই জালেমদের আগে যে পরিমাণ ক্ষোভ ছিল, এরা দেশ থেকে চলে যাওয়ার কারণে এদের ক্ষোভ আরো বেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কাপড়ে যদি ময়লা লাগে, সাবান দিয়ে কাপড় ধুইলে পরে ময়লা যায়, কিন্তু কয়লাকে যদি সারা জীবনও সাবান দিয়ে ধোন, কয়লার ময়লা কোনোদিন বাঁচতে বল, ঠিক নয় কি? এদের রাগ বেড়ে গেল, এদের ক্ষোভ বেড়ে গেল। এরা সিদ্ধান্ত নিল, এদেরকে যেই কোনো মূল্যে দেশে আবার ফেরত আনা লাগবে। এরা যখন দেশ থেকে চলে গেল, এদের খেলা তো শেষ। কথা বলেন না ঠিক? রাষ্ট্রীয়ভাবে এরা সিদ্ধান্ত নিল, আইন করল, যে কোনো মূল্যে 101 জন মাজলুমকে আবিসিনিয়া থেকে আবার দেশে আনা লাগবে। ওরা সিদ্ধান্ত করে 2 জন প্রতিনিধি ঠিক করলো। কয়জন? যাকে বর্তমান বলা হবে, বর্তমান সময়ে বলা হবে কূটনৈতিক। কয়জন? এই 2 জনের একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলো আমর ইবনুল আস। তখনও তিনি কালেমা পড়েন নাই, পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 2 জন ছিলেন বড় মাপের কূটনৈতিক। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মোটা অঙ্কের ঘুষ ওদের হাতে তুলে দিয়ে ওদেরকে পাঠানো হয়েছিল আবিসিনিয়ায়। আবিসিনিয়ার বাদশার কাছে এই 2 জন গিয়ে নিজের পরিচয় দিল। রাষ্ট্রের পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ যেটা নিয়ে গিয়েছিল সেটা অফার করল। এবার তাদের মূল উদ্দেশ্য যেটা, ওই 101 জনকে ফেরত আনা। ওই 101 জনের ব্যাপারে বাদশার কাছে এবার বয়ান শুরু করলো। আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, এই 2 জন 101 জন মাজলুমের বিরুদ্ধে বাদশার কাছে যা বলবে কত % সঠিক বলবে? আমি বুঝাতে পারিনি মানে কত % সঠিক কথা বলবে, কত % মিথ্যা বলবে? শুরুই করবে মিথ্যা দিয়ে, শেষও করবে মিথ্যা দিয়ে। কথা বলে ঠিক নয় কি? যারা শুরু করেছে বাদশা, যে লোকেরা আপনার এলাকায় আশ্রিত হয়েছে, আপনার দেশে আশ্রয় নিয়েছে, ওরা আমাদের দেশের ভালো মানুষ ছিল না। নাউজুবিল্লাহ বলুন। কথাটা কত % সঠিক? হ্যাঁ, 100%। ওরা আমাদের দেশে বড্ড খারাপ মানুষ ছিল, ওরা দেশ বিরোধী ছিল, ওরা জঙ্গি ছিল, ওরা সব বাজে মানুষ ছিল। যদি ভালোই হতো তাহলে তো ওরা দেশে জায়গা পেত। দেশে এত মানুষ বসবাস করে, এরা থাকতে পারে না কেন?
নিশ্চয়ই খারাপ হওয়ার কারণেই থাকতে পারে না। যুক্তি আছে না? কথা বলে না কেন? কি চমৎকার যুক্তি। আমরা আপনার প্রচন্ড হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার আপনজন, আপনার কাছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব, এদেরকে আমাদের হাতে তুলে দেন। এরা নষ্ট করেছে, আমার দেশটাই নষ্ট করুক, আপনার দেশটা নষ্ট না হোক। দেখছেন বাদশার কি মানে? আবিসিনিয়ার বাদশা তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। এবার 101 জনকে বাদশা রাজদরবারে ডাকলেন। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইরা, ওই 101 জনের প্রতিনিধিত্ব যিনি করেছিলেন তিনি হলেন রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত আলীর ভাই আবু তালিবের ছেলে হযরত জাফর। এখন 101 জন মাজলুম এখন কোথায়? বাকিরা বললেন না যে কোথায়? আপনারা কোথায়? আপনারা কল্পনায় ওই আবিসিনিয়া চলে যান, তাহলে বিষয়টা বোঝা যাবে সহজ। বাদশাহদেরকে জিজ্ঞেস করলেন দেশ ত্যাগ করার কারণ। জাফর ইবনে আবি চমৎকার জবাব দিয়েছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা মারইয়ামের প্রথম দিকের কয়েক রুকু তেলাওয়াত করে বাদশার দরবারে শোনালেন হযরত জাফর ইবনে আবি তালিব। আল্লাহর কালাম সূরা মারইয়াম তেলাওয়াত করছেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এতদিন পর্যন্ত আল্লাহর কালাম কোন বাদশার দরবারে আর ঢুকে নাই, এই মাত্র আল্লাহর কালাম কোন বাদশার দরবারে ঢুকলো। আল্লাহু আকবার। এই প্রথম কোন বাদশা আল্লাহর কালাম শোনার সুযোগ পেলেন। এরা দুইজন যদি না যেত এদেরকে আনার জন্য, বাদশার দরবারে আল্লাহর কালাম পৌঁছতো না। ঠিক কি? একে তো আল্লাহর কালাম তেলাওয়াত করছেন জাফর, মাজলুম মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, মধুর কণ্ঠে আবেগ দিয়ে মন থেকে যখন তেলাওয়াত শুরু করলেন, সূরা মারইয়ামের তেলাওয়াত বাদশার কর্ণকুহরে ঢুকলো, কলবে গিয়ে এমন আঘাত করলো, বাদশার দু চোখ দিয়ে বাদশার অজান্তে চোখের পানিগুলো পড়ে গেল। বাদশা ঘোষণা করলেন, জীবনে কত কথা শুনেছি, এমন মধুর কথা জীবনে আমি কোনোদিন শুনি নাই। বাদশা ঘোষণা করলেন, এটা কোন মানুষের কথা হতেই পারে না, এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন কোরআন আজ আমাদের সমাজে অবহেলিত হয়ে পড়ে আছে, এমন কোরআন আজ আমাদের কাছে চরম অবহেলিত হয়ে পড়ে আছে। এমন মধুর কালামের বিরুদ্ধে কথা বলার মতো লোক সমাজে কম নয়। এই কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো লোক পৃথিবীর আনাচে কানাচে কম নয়। বাদশা এবার ওই দুইজনকে বললেন, তোমাদের হাতে তুলে দেব না, বরং এই মাজলুম 101 জন আমার দেশের রাজকীয় মেহমান। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি মেহমান? যার কেউ নাই তার কে আছে। আরো জোরে বলেন। এই 101 জন মাজলুম দেশেও থাকতে পারল না, অন্য দেশে গিয়ে আশ্রয় নিল, সেখানেও থাকতে পারবে না। ওদেরকে আনার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফলপ্রসূ করলেন, এই দুইজন যদি না যেত ওদের তত্ত্ব হয়তো বাদশা কোনোদিন জানতো না, ওই দেশে অপরিচিত হয়ে অবহেলিত হয়ে থাকা লাগতো। কিন্তু এই দুইজন যাওয়ার কারণে ওরা রাজ মেহমান হওয়ার সুযোগ পেয়ে গেল। সব ক্ষমতার মালিক কে?
আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। কেবল মায়ার আমাদের। যে দুইজন গেলেন, যাওয়ার সময় চেহারা যেরকম হাস্যাস বাস্যাস ছিল, এবার আসার সময় কি আগের মতো আছে? যাওয়ার সময় ভাবি আলাদা। কথা বলে না কেন? ধরছি ভয় পেয়েছেন আপনি? যাওয়ার সময় ভাবি আলাদা, চেহারাই আলাদা, হাঁটার ঢঙ্গই আলাদা, কিন্তু আসার সময় সেই চেহারা, নিজের চেহারায় নিজে চাইতে এখন আর রুচিতে লাগে না। আল্লাহ এমন ক্ষমতাবান, অল্প সময়ের ব্যবধানে এমন আনন্দময় চেহারাকে মাটির সাথে মিশায় দিতে পারে সে আল্লাহ। কথা বলে। যারা পাঠালেন, তারা যখন পাঠায়, তারা তো খুব হাসি মুখে পাঠাইছিল, মনে বড়। কিন্তু এখন যখন ওরা ফিরে আসবে খালি হাতে, ওদের মেজাজ, ওরা ফিরে আসলো খালি হাতে। মক্কি জীবনের 13 বছরের 4 ভাগে বিভক্ত। প্রথম গেল 3 বছর, এরপরে গেল 2 বছর, ঠিক আছে কথা, 5 বছর। এখন রাসূলের বয়স 45 গত হয়ে গেল। আমার ভাইয়ের, এবার আমরা ঢুকবো মক্কি জীবন 4 ভাগের 3য় ভাগে 5 বছরে, ঠিক আছে কথা? মনোযোগ আছে আপনাদের? ওদেরকে ফেরত আনতে না পারার কারণে টাকাগুলো মুখের উপরে ছুড়ে মারল। তবে এখন সারা পৃথিবীর যে দুর্নীতিবাজরা, এরা যদি পাইতো অন্তত টাকা দিয়ে ফেরত দিত। আমার ভাই, এবার বলুন তো দেখি, এদের মেজাজ, এদের জিদ আগের থেকে কমবে না বাড়বে? হ্যাঁ, কত গুণ বাড়বে? জ্যামিতিক হারে বাড়বে, হিসাব নেই। এবার এদের প্রচন্ড জিদ বেড়ে গেল। সকল জিদগুলো মক্কা থেকে যাওয়া মুসলমানদের উপর ওরা উঠালো। যারাই কালেমা পড়ে, জুলুমের পাহাড় ওদের উপর গিয়ে পড়ে। যারাই কালেমা প্রকাশ করে, ওদের উপরে জুলুম নির্যাতনের পাহাড় গিয়ে পড়ে। শুধু মুসলমানদের উপরে নয়, এদের অত্যাচার এবার রাসূলের প্রতি শুরু হলো। নাউযুবিল্লাহ। এরা এমন কোন ষড়যন্ত্র নাই যা আল্লাহর নবীর ব্যাপারে করে নাই। চতুর্মুখী সাঁড়াশি আক্রমণ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কোনোভাবে যখন আল্লাহর নবীর মিশনকে ওরা দমন করতে পারছিল না, সর্বশেষ ওরা সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উন্মুক্ত জমিনে, উন্মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া যায়, তাহলে আমাদের খেল শেষ। এই জন্য তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে জেলে ঢোকাতে হবে। কোথায়? আরো আসতে বলেন। আল্লাহর নবীর বয়স তখন 46 পার হয়ে 47 শুরু হলো। মুহররম মাসের 1 তারিখ মক্কার কাফের এবং মুশরিকেরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় আইন করে আল্লাহর নবীকে, সাথে নারী পুরুষ শিশু সহ আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবের গিরিপথে অবরুদ্ধ করে রেখেছে। 3টি বছর আল্লাহর নবীকে জেলে ঢুকিয়ে রেখেছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম এই জেলের পরিবেশে কোনো খাদ্য পায় নাই, পানিও পায় নাই। হাদিস প্রমাণ করে পাহাড়িয়া গাছের পাতাগুলো খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছিলেন। 3টি বছর রাসূল জেলে ছিলেন। এখন রাসূলের বয়স 50 শুরু হলো। মনোযোগ আছে আপনাদের? তৃতীয় 5 বছরের শেষ প্রান্তে আল্লাহর নবী একদিন আবু তালেব চাচাকে ডেকে বললেন, চাচা, আপনাকে একটা তথ্য দেই। মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলকে যে জেলে ঢোকালো, যে আইন করে, ওই আইনটা চামড়াতে লিপিবদ্ধ করে কারবার দেয়ালে লটকিয়ে রেখেছে।
কাবা কার ঘর? আরো আসতে কম। কিন্তু দখলে কার? কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর নবী যেতে পারেন না, দখলে হলো আল্লাহ বিরোধীদের। কি অবাক করা কথা! ওরা আইন করে আইনটা কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে। 3 বছর পরে আল্লাহর নবী চাচা আবু তালেবকে বললেন, চাচা আমি আপনাকে একটা তথ্য দেই, ওরা আমাদেরকে জেলে ঢুকাবার জন্য আইন করে যে দেয়ালে লটকিয়ে রেখেছে, ওই আইনের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে শুধু আল্লাহর নামগুলোই অক্ষত আছে, বাকি সব লেখাগুলো উলুতে খেয়ে ফেলেছে। বুঝেন কথা? বুঝলে তো আওয়াজ আরেকটু আসতে হইতো। আল্লাহু আকবার বলবেন। আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি যা বলেছো সত্য বলেছো। আল্লাহর নবী বললেন, চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, কিন্তু মক্কার কাফেররা এই কথা বলার সাহস পায় নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। জীবনে একটা মিথ্যা কথা বলে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নবী আমরা পেলাম! আবু তালেব ছুটলেন, কাবার পাশে চলে গেলেন। আবু তালেব গিয়ে দেখেন কাবার পাশে মক্কার বড় বড় নেতারা খোশ গল্পে বসা। আবু তালেব প্রভাবশালী মানুষ, নেতা মানুষ, তাদের মজলিসে ঢুকে গেলেন। গিয়ে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ একটা তথ্য দিয়েছেন, তার তথ্যটা যদি সঠিক হয় তোমাদের কাছে আমার প্রস্তাব, মুহাম্মদকে আর জেলে রাখা উচিত হবে না। আল্লাহ, মুহাম্মদের দেওয়া তথ্যটা যদি ভুল হয়, তোমরা যে তাকে জেলে ঢুকিয়েছ তোমাদের সাথে আমিও একমত। মক্কার কাফের এবং মুশরিকরা জানতে চাইল তথ্যটা কি। আবু তালেব বললেন, আমার ভাতিজা মুহাম্মদ বলেছে যে আইনটা করে তোমরা জেলে ঢুকিয়েছ, লটকিয়ে রেখেছ, ঝুলিয়ে রেখেছ, ওই আইনের কাগজে চামড়াতে যত জায়গায় আল্লাহর নাম রয়েছে অত জায়গায় আল্লাহর নামটাই শুধু বাকি আছে, অক্ষত আছে, বাকি সব লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তারা হুমড়ি খেয়ে পড়লো এটা সচক্ষে দেখার জন্য। সকলে উঠে আসলো। একটু দূরে তো কয়েক কদম গেলেই তো কাবা। সেখানে গিয়ে দেখে ওদের চোখ তো কপালে উঠে গেল, সব নেতাদের মাথা হেট হয়ে গেল, ওরা অবাক হয়ে গেল। মুহাম্মদ যা বলেছে 100% সঠিক কথা বলেছে। আল্লাহু আকবার! কি রাসূল পেলাম! এমন নবীকে পেয়েও আমরা কত মানুষের পিছনে ঘুরি। আল্লাহর নবী ছাড়া পেলেন জেল থেকে। তখন রাসূলের বয়স 50 চলছিল। 3 বছর পরে রাসূল জেল থেকে ছাড়া পেলেন। আমার ভাইরা, জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। যে আবু তালেব ছিলেন বাহিরে আশ্রয়, বট গাছের মতো, বটবৃক্ষের মতো আল্লাহর নবীকে ছায়া দিয়েছিলেন। আবু তালেব যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন আল্লাহর নবীর গায়ে কেউ হাত তোলার সাহস পায় নাই। খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ঘরে সান্ত্বনা ছিলেন। বাহিরে যত জুলুম নির্যাতন সব ঘরে আসলে পরে যিনি সান্ত্বনার চাদর দিয়ে ঢেকে দিতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরেই আশ্রয় চলে গেলেন।
জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরেই সান্ত্বনাও চলে গেলেন। এখন আল্লাহর নবীর আপনজন বলতে কেউ নাই, বাহিরেও আশ্রয় নাই, ঘরেও সান্ত্বনা নাই। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, দুশ্চিন্তার বৎসর, বিপদের বৎসর। এমন বিপদগ্রস্ত আল্লাহর নবী কখনো আর পড়েন নাই। খাদিজাও নাই, আবু তালেবও নাই। দুই একটা ঘটনা শুনলেই বুঝে আসবে কত বিপদে পড়ে গিয়েছেন আল্লাহর নবী। এই বৎসরে এত বিপদগ্রস্ত হলেন, আল্লাহর নবী বাজারে গেলেন। এতদিন পর্যন্ত যারা আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস পায় নাই, আবু তালেব এবং খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাজারে গেলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা যেই দেহ মুবারকে মশা এবং মাছি বসা হারাম হারাম এবং হারাম, ওই চেহারা মুবারকে ওরা বাজারের কর্দমাক্ত কাদামাটি আল্লাহ নবীর চেহারায় ছুঁড়ে ফেলেছে। আজ আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার মতো আবু তালেব নাই। আজ ঘরে আসতে পরে খাদিজা নাই, কে সান্ত্বনা দিবে? কি অসহায় বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কি চরম অসহায়, কি চরম অসহায়। বাজারে গেলেন, ওদের ঢিল খেলেন। আল্লাহ নবী ঘরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের আঁচল দিয়ে বিশ্ব নবীর চেহারা মুবারক থেকে কাদামাটি গুলো মুছে দিয়েছিলেন। আল্লাহ নবী একদিন কাবার পাদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। আল্লাহ নবী আল্লাহকে সিজদা দেওয়া অবস্থায় মক্কার কাফের এবং মুশরিকেরা বিশাল জবে করা উটের নাড়ি বুড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়েছে। ওরা আল্লাহর নবীকে জীবন্ত হত্যা করার পরিকল্পনা করেছে। আবু তালেব জীবিত থাকাকালীন কখনোই সাহস তারা পেত না। আজ আবু তালেব নাই, আজ খাদিজা নাই। আল্লাহর নবীকে জীবন্ত হত্যা করার পরিকল্পনা নিয়েছে। বিশাল নাড়ি ভুড়িগুলো আল্লাহর নবীর পিঠে চাপা দেওয়া। একটু কল্পনা করেন, নবী সেজদা দেওয়া, নবীর পিঠে বিশাল উটের নাড়ি ভুড়িগুলো। এরকম একটা বিপদ তো আমার আপনার জীবনে কোনোদিন যায় নাই, গেছে? এরপরও তো আল্লাহকে সেজদা দেই না, এরপরও আল্লাহকে সেজদা দেই না। ও কলেজার টুকরা যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, কেন আল্লাহকে সিজদা দাও না? কেন আযান হলে পরে মসজিদে আসো না? কেন নামাজ পড়ো না? এখন তোমার শরীরে রক্ত গরম, এই রক্ত বেশি দিন গরম থাকবে না। একজন পথিক এই অবস্থার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রিপোর্ট করলেন। মহিলা মানুষ, বাবার এই দুরবস্থার কথা শুনে আর ঘরে থাকতে পারলেন না, পাগলের মতো ছুটে আসলেন। আল্লাহর নবীর পিঠের উপর থেকে বিশাল উটের নাড়ি বুড়িগুলো শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে আল্লাহর নবীর পিঠ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা গামছা টাইপের লম্বা এই জাতীয় কোন কাপড় আল্লাহর নবীর গলায় পেঁচ দিয়ে দুদিক থেকে টান দিয়ে আল্লাহর নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল। এবার এই দুই তিনটা ঘটনা যা বললাম, সেজদা দিলে পিঠে উটের নাড়ি ভুঁড়ি, বাজারে গেলে মুখের উপরে কাদামাটি, রাস্তা দিয়ে হাঁটলে পরে গামছা পেঁচিয়ে আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা। বলুন তো, এই অবস্থা কি আর মক্কায় থাকা যায়? এই অবস্থা কি আর মক্কায় থাকা যায়? আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, আর মক্কায় থাকবো না। এই মক্কায় চোরেরা হাঁটে, ডাকাত বুক ফুলিয়ে চলে, দেশ বিরোধীরা চলে, সন্ত্রাসীরা চলে, মাস্তান চলে, আল্লাহ বিরোধীরা চলে। আমি আল্লাহর নবী, আমি থাকতে পারি না, আমার সাহাবায়ে কেরাম থাকতে পারে না।
আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন আমি আর মক্কায় থাকবো না। তিনি সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। কোথায় যাবেন? রাসূল চিন্তা করেছেন, রাসূলের ধারণা ছিল তায়েফের লোকেরা হয়তো আমাকে সম্মান করবে, আমার দাওয়াত মনোযোগ দিয়ে শুনবে। রাসূল বুক ভরা আশা নিয়ে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে ভেবেছিলেন মক্কার লোকেরা আমার সাথে দুর্ব্যবহার করেছে, তায়েফের লোকেরা এমন দুর্ব্যবহার হয়তো করবে না। এই শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্যই, এই শুধু কোরআন মজিদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহর নবী মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফের জমিনে ছুটে গিয়েছিলেন। দুনিয়ার কোন হাদিয়া পাওয়ার আশায় নয়। আল্লাহর নবীর জন্য কোনো প্যান্ডেল হয় নাই, হ্যান্ডবিল হয় নাই, পোস্টারিং হয় নাই, মাইকিং হয় নাই। মোটা অঙ্কের হাদিয়া আল্লাহর নবীর জন্য রেডি করা ছিল না। রাসূল সঙ্গে হযরত যায়েদকে নিয়ে গেলেন। প্রথম দিকে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই যায়েদকে নিয়ে আল্লাহর নবী তায়েফে গিয়েছিলেন। তায়েফে রাসূল 20 দিন ছিলেন। কয়দিন? রাসূল এখন কোথায়? আপনারা কোথায়? আল্লাহ নবী 20 দিন ছিলেন। তায়েফের ইতিহাস জীবনে আপনারা বহুবার শুনেছেন। মক্কার লোকেরা যে আচরণ করেছে আল্লাহর নবীর সাথে, আবু তালেব ইন্তেকাল করার পরে তায়েফের দুষ্ট ছেলেরা তার থেকে এর আরো বেশি মারাত্মক দুর্ব্যবহার করেছে। মক্কার লোকেরা তো আক্রমণ করেছে, কিন্তু আল্লাহর নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরায় নাই। কিন্তু তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর দেহ থেকে একবার নয়, দুইবার নয়, তিনটি বার রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবীর রাস্তা দিয়ে হাঁটে, একটু কল্পনা করেন। আপনারা যেহেতু বলেছেন আপনারা কল্পনা, এখন তায়েফে আছেন, মক্কা থেকে 50 মাইল দূরে আল্লাহ নবী হাঁটছেন সঙ্গে তায়েফ। চতুর্দিক থেকে শুধু পাথর, শুধু পাথর, শুধু পাথর। কি এক অসহায় অবস্থা আল্লাহর নবীর। আল্লাহ নবী জমিনে পাথরের আঘাতে আঘাতে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার মাথা মোবারক উঠায়। যখনই মাথা মোবারক উঠান তখনই আবার পাথর মারা শুরু হয়। আল্লাহ নবী আবার পাথরের আঘাতে আঘাতে শুয়ে গেলেন। আবার ওরা মাথা উঠানোর পরে পাথর মারে। সর্বশেষ আল্লাহ নবী পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এত বেশি রক্ত আল্লাহর নবীর দেহ মোবারক থেকে ঝরলো, রক্তগুলো জুতা মোবারকের ভিতরে ঢুকে গেল, রক্তের সাথে পা মোবারক সিমেন্টেড হয়ে গেল, জুতা মোবারক আলাদা করা যাচ্ছিল না। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এই অবস্থা আল্লাহ নবী একটা আঙ্গুর বাগানের পাশে গেলেন। ওই আঙ্গুর বাগানের মালির নাম ছিল আত্তাস। এই লোকটা আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পেরেছেন কয়েকদিনের না খাওয়া বিশ্ব নবী, কয়েকদিনের না খাওয়া, কয়েকদিনের না খাওয়া, পুরা শরীর রক্ত আর রক্ত, ক্ষত বিক্ষত। ওই আত্তাস পাকা আঙ্গুরের থোকা চিবিয়ে এক গ্লাস শরবত আল্লাহর নবীকে হাদিয়া দিলেন। এই অসহায় নবী। আল্লাহ নবী আত্তাসের চেহারার দিকে তাকিয়ে বললেন তোমার নাম না আত্তাস? আল্লাহু আকবার। তোমার নাম বাড়ি না ইউনুস নবীর দেশে? তিনি বলেন আপনি কেমনে জানেন আমার বাড়ি যে ইউনুস নবীর দেশে? রাসূল বললেন তিনিও একজন নবী, আমিও একজন নবী, এক নবীর সংবাদ আরেক নবীর কাছে থাকে। এবার আপনাদের হাজার হাজার মানুষের কাছে প্রশ্ন, তায়েফের দুষ্টরা আল্লাহর নবীর সাথে যে ব্যবহার করলো, এখন কি নবী আর তায়েফে থাকার কোনো সুযোগ আছে? নবী এখন তায়েফে থাকতে পারেন না। আমরা তো মনে করি ইমানের পথ ফুল বিছানো। ইমানের পথ কোনোদিন ফুল বিছানো নয়। ইমানের পথ কণ্টকাকীর্ণ, কাঁটায় ভরা। আল্লাহ নবী এখন তায়েফে থাকতে পারেন না, আবার মক্কায় ঢুকতে পারবেন না। মক্কা থেকে রাসূল কয়দিন আলাদা? কয়দিন? এখন রাসূল করবেনটা কি? থাকতে পারেন না তায়েফে, যেতে পারেন না মক্কায়। কি এক অসহায় আল্লাহর নবী। আল্লাহ নবী মক্কার বর্ডারে আসলেন। চিন্তা করলেন ফিরে যেতে পারবো না তায়েফে, আবার ঢুকতেও পারবো না মক্কায়, মক্কার বর্ডারে।
আল্লাহর নবী এবার রাজনৈতিক আশ্রয় চাইলেন মক্কার নেতাদের কাছে। বর্তমান সময়ে এক পরিচিত পরিভাষা রাজনৈতিক আশ্রয়। এক দেশে জায়গা না হলে আরেক দেশ তাকে আশ্রয় দেয়, এটাকে বলে রাজনৈতিক আশ্রয়। আল্লাহর নবী এবার মক্কায় ঢোকার জন্য রাজনৈতিক আশ্রয় চাইলেন মক্কার নেতাদের কাছে। একজনের কাছে প্রস্তাব পাঠালেন, রিসিভ হলো না। দ্বিতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, রিসিভ হলো না। তৃতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, এবার রিসিভ হলো। আল্লাহু আকবার বললেন। তিনি আল্লাহর নবীকে আশ্রয় দিতে রাজি হলেন। আল্লাহর নবীর এই দুর্দিনে, এই প্রচন্ড অসহায়ত্ব অবস্থায় জন্মভূমিতে ঢোকার জন্য যিনি আশ্রয় দিয়েছিলেন, তিনি আল্লাহর নবীকে নবী মানেন না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। তার নাম মুতঈম ইবনে আদি, কিন্তু আল্লাহর নবীকে সে রাজনৈতিক আশ্রয় দিয়ে মক্কায় ঢুকতে সাহায্য করেছিল। আল্লাহু আকবার। ঈমান আনে নাই, কিন্তু এত বিশ্বস্ত ছিল। আল্লাহর নবী মুতঈম ইবনে আদির আশ্রয় মক্কায় ঢুকলেন। এরকম কিছু বিধর্মী ছিল, এখনো আছে, যারা ইসলামের কোনো ক্ষতি করে না। আবার এরকম কিছু মুসলমানও আছে যারা ইসলামের 12টা বাজায়। কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবী বার মক্কায় ঢুকলেন। রাসূল এখন কোথায়? আপনারা কোথায়? তায়েফে রয়ে গেছেন? আমার তো মনে হয় তায়েফে যাবেনই না। যেখানে গেলে মা ওখানে কি যাবে? আমার তো মনে হয় জানে নাই। গেছিলেন তায়েফে? আল্লাহ নবী এখন মক্কায় ঢুকলেন। ওই রাতে আল্লাহ নবী নিজের ঘরেই ছিলেন। মুতঈম ইবনে আদি পরামর্শ দিল, মুহাম্মদ তুমি যদি ঘরেই থাকো, আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার লোকেরা জানবে না। এটা ক্রেডিট আছে না? মক্কার লোকেরা তো জানবে না যে তুমি আবার মক্কায় ঢুকেছো। পরামর্শ হলো আগামী কাল দিনের আলোতে তুমি কাবা তাওয়াফ করবা। আল্লাহু আকবার। মক্কার লোকদেরকে দেখায় দিবা যে আমি মক্কায় ঢুকেছি। আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। আমার দুইজন যুবক ছেলে, তুমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করবে, আমার দুইজন ছেলে সশস্ত্র অবস্থায় তোমাকে পাহারা দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা হলেন। মুতঈম এক পাশে দাঁড়ানো, আর মুতঈমের দুই ছেলের হাতে সশস্ত্র অস্ত্র, খোলা তলোয়ার। রাসূল তাওয়াফ করে মুতঈমের দুই ছেলে পাহারা দেয়। একটু দৃশ্যটা একটু মনের আয়না দিয়ে দেখেন, একটু মনের চোখ দিয়ে একটু দেখেন। মক্কার কাফেরদের চোখ তো কপালে উঠে গেল। ওরা মুতঈমকে জিজ্ঞেস করেছে, মুতঈম তুমি কি কালেমা পড়েছো? মুতঈম বললেন না। তাহলে কি তুমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছো? মুতঈম বললেন হ্যাঁ। যখন ঘোষণা করলেন আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, সাপ যেভাবে গর্তে ঢুকে যায় ওরা এভাবে জায়গা ত্যাগ করেছে। জোরে বলে আল্লাহু আকবার। বদরের যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে মারা গেল। 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হলো। 70 জন মুসলমানদের হাতে বন্দী হওয়ার পরে, কাফের 70 জন বন্দী হওয়ার পরে আল্লাহর নবী বলেছিলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, মুতঈম যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি মুতঈমের সম্মানে এই 70 জনকে আজাদ করে দিতাম। যেদিন আমাকে মক্কায় ঢোকার কেউ সাহস করে নাই, কেউ অনুমতি দিবে সাহস করে নাই, যেদিন আমি তায়েফে থাকতে পারি না, মক্কায় ঢুকতে পারি না, সেদিন এই মুতঈম ইবনে আদি আমাকে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছিল। এই মুতঈম যদি বলতো, এই 70 জনকে আমি আজাদ করে দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, 5 বছর শেষ, রাসূলের বয়স 50 পার হল।
এখন মাক্কি জীবনের আর আছে কয় বছর? প্রথম ছিল কয় বছর? এরপরে এখন কয় বছর? এই 3 বছর পরে রাসূল হিজরত করবেন, মদিনায় যাবেন। এই 3 বছর হলো রাসূলের জীবনের টার্নিং পয়েন্ট। এরপর আসছে মেহমান আসছে প্রিন্সিপাল সব করি। এই 3 বছর হলো টার্নিং পয়েন্ট। এখন রাসূলের বয়স 51। কত বছর? 51। এই 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনায় স্টেজ বানাবেন। ওই বিধর্মীর সেটা হলো মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার উপরে। এই পথটা এই লোকটা ভালো চিনে, রাস্তাঘাট। হযরত আবু বকর এই বিধর্মীর কাছে 2টা ওঁট পালতে দিয়ে বলেছেন, লালন পালন করতে থাকো, যেদিন আমি বলবো, যে জায়গায় বলবো সে জায়গায় উট নিয়ে হাজির হওয়া লাগবে। আল্লাহু আকবার। এদিকে মক্কার লোকেরা দারুন নাদওয়ার গোপন বৈঠকে বসলো, সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে ওরা হত্যা করবে। যে হত্যা করতে পারবে 100 লাল ওট উপহার দেওয়া হবে। ওই সময়ের 100 লাল ওট মানে এই সময়ের 100 বিমান। সব গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হলো। 100 লাল ওট পাওয়ার আশায় যুবকেরা সশস্ত্র অবস্থায় সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাতের গভীর অন্ধকারে রাসূলের ঘরের চারপাশ ঘেরাও করে দাঁড়িয়ে আছে। একটু দূরে দাঁড়িয়ে থাকেন আপনারা কল্পনায়, একটু দূরে দাঁড়িয়ে থেকে এবার অবজার্ভ করেন, মনের চোখ দিয়ে দেখেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী ঘরে আবদ্ধ, ঘরে আটকা, আর আল্লাহর নবীকে হত্যা করার জন্য 4 দিক থেকে বন্য হায়েনারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা দাঁড়িয়ে আছে, ওদেরকে যারা পাঠালো, এই বড় বড় মাতবরদের অসংখ্য টাকা পয়সা আল্লাহর নবীর কাছে আমানত ছিল। হযরত আলীর কাছে আমানতগুলো বুঝিয়ে দিয়ে আলীকে নিজের খাটে নিজের বেডে ঘুম পাড়ালেন আর বললেন, আমি চলে যাচ্ছি, এগুলো ওদেরকে প্রাপ্যগুলো বুঝিয়ে দিবা। কি নবী, যারা হত্যা করতে আসলো তাদের পাওনাও দিতে ভুল করে না। আল্লাহু আকবার। অন্তত এতটুকু করতেও তো পারতেন যে আমি এগুলো নিয়ে মদিনায় চলে যাই, আমি এগুলো মেরে খাবো না, তবে তোমরা পেতে হলে মদিনায় আসো, মদিনার থেকে নিয়ে আসো। এটাও করে নাই। আল্লাহর নবী এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের প্রথম দিক থেকে তেলাওয়াত করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ নবী বালুতে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। কি দুঃসাহস, কি বীর পুরুষ! এই সময় তো হার্ট ফেল করে মরে যাওয়ার কথা। কি সাহসী নবী, কি দুঃসাহসী নবী! কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই। ভয় যদি করতে হয়, করতে হবে একজনকে, তিনি কে? আরো জোরে বলুন, কাকে করতে হবে? মানুষ